নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2024 সালের এপ্রিল, মে এবং জুন মাস কেমন যাবে। সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাই কুম্ভ রাশি যারা তারা তো দেখবেনই, কুম্ভ লগ্ন যারা তারাও দেখবেন, এবং রাশি লগ্ন যাদের কুম্ভ তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুধু দেখলে হবে না, বুঝতেও হবে, এবং সবশেষে জানাবো কি করণীয়, কি করলে আপনারা এই 3 মাস ভালো থাকতে পারবেন। তাই সর্বপ্রথমে দেখব এপ্রিল মাসের শুরুতে গ্রহের গোচর অবস্থান। রাশিতেই বসে রয়েছেন শনি এবং মঙ্গল। দ্বিতীয় ভাব অর্থাৎ মীন রাশিতে বসে রয়েছেন রবি, শুক্র, রাহু, এবং তৃতীয় ভাব অর্থাৎ মেষ রাশিতে রয়েছেন বুধ, বৃহস্পতি। অষ্টম ভাব অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু। এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা, কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে কিন্তু এই আলোচনা নয়। এটা ওভারঅল একটা প্রেডিকশন কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে। তাই সর্বপ্রথমে দেখব স্বাস্থ্য কেমন যাবে। আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের রাশিপতি হচ্ছেন শনি, কারণ কুম্ভ রাশির অধিপতি শনি তিনি স্বক্ষেত্রস্থ অবস্থায় নিজ রাশিতেই বসে রয়েছেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 মিডিল ফেজ চলছে। আপনাদের জন্মছকে শনি যদি অশুভ অবস্থানে থাকেন, অর্থাৎ নিচস্থ অবস্থায় বা অশুভ নক্ষত্রে বা শত্রু ক্ষেত্রে যদি বসে থাকেন, তাহলে ডিপ্রেশন, টেনশন, ফ্রাস্ট্রেশন তো আপনাদের রয়েছে। তাছাড়া জয়েন্ট পেন, ব্যথা বেদনা, হাড়ে চোটাঘাত, এই ধরনের সমস্যায় আপনারা জর্জরিত রয়েছেন। এবং এপ্রিল মাসের শুরুতে শনির সাথে মঙ্গল যুক্ত হয়েছেন, অর্থাৎ আপনার তৃতীয় পতি এবং দশম পতি তিনি কিন্তু যুক্ত হয়েছেন এবং বিজনেস তৈরি করেছেন। এর ফলে কাজের প্রেসার থাকতে পারে আপনাদের উপরে, কিন্তু সেটা কতদিন পর্যন্ত? 23শে এপ্রিল পর্যন্ত, কারণ 23শে এপ্রিল মঙ্গল কিন্তু দ্বিতীয় ভাবে চলে যাবে। এবং শনি যদি শুভ অবস্থানে থাকেন, তাহলে স্বাস্থ্যের দিকে কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু আপনাদের থাকছে না। 23শে এপ্রিলের পর থেকে 23শে এপ্রিলের আগে কিন্তু একটু ডিপ্রেশন থাকবে, কাজের প্রেসার থাকবে, চাপ থাকবে। এবারে দেখবো শিক্ষা আমরা মূলত বিচার করে থাকি পঞ্চম ভাব থেকে। পঞ্চম পতি তিনি তৃতীয় ভাবের উপরে বসে রয়েছেন, অর্থাৎ শত্রু ক্ষেত্রে বসে রয়েছেন। তিনি বক্রী হয়ে দ্বিতীয় ভাবের উপরে গমন করবেন, অর্থাৎ মীন রাশিতে গমন করবেন 10ই এপ্রিল। 10ই এপ্রিল থেকে 10ই মে পর্যন্ত কিন্তু দ্বিতীয় ভাবের উপরে থাকবেন, অর্থাৎ রাহুর সাথে যুক্ত থাকবেন এবং নিচস্থ অবস্থায় থাকবেন। তাই শিক্ষাক্ষেত্রে আপনাদের মনোসংযোগের কিন্তু অভাব ঘটবে, ভুল ডিসিশন হতে পারে, কি করবেন কি করবেন না এই নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকবেন। কোনটা করা ঠিক, কোনটা করা ভুল, এই নিয়ে ডিপ্রেশন, টেনশন একটু থাকবে শিক্ষাক্ষেত্রে। এবং পুনরায় বুধ তৃতীয় ভাবের উপরে গমন করবেন 10ই মে। 10ই মে থেকে 31শে মে পর্যন্ত তিনি কিন্তু তৃতীয় ভাবের উপরে থাকছেন। তৃতীয় ভাবের উপরে কিন্তু বুধ শুভ ফল প্রদান করবেন না আপনাদের। শিক্ষাক্ষেত্রে একটু অমনোযোগী, একটু ভুল ডিসিশন, এই ধরনের সমস্যায় আপনাদেরকে ভুগতে হতে পারে। কিন্তু যখনই তিনি চতুর্থ ভাবে গমন করবেন, অর্থাৎ 31শে মের পরে বৃষ রাশিতে গমন করবেন, মিত্র ক্ষেত্রে গমন করবেন, কেন্দ্রস্থানে গমন করবেন, 31শে মের পর থেকে শিক্ষার জায়গায় আপনাদের খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষায় আপনাদের অগ্রগতি হবে। এবং যদি কোনো অ্যাডমিশন থাকে, যদি কোনো এক্সাম থাকে, তাহলে 31শে মের পরে আপনাদের ভালো সময়। 14ই জুনের পরে পঞ্চম পতি পঞ্চম ভাবের উপরে যাচ্ছেন, অর্থাৎ নিজের ঘরে যাচ্ছেন। শিক্ষার জায়গায় আপনাদের আরো ডেভেলপমেন্ট, আরো উন্নতি লক্ষ্য করা যাবে 14ই জুনের পর থেকে। এবারে দেখবো প্রেমজ রিলেশন। প্রেমজ রিলেশনও কিন্তু আমরা বিচার করে থাকি পঞ্চম ভাব থেকে। পঞ্চম পতি তৃতীয় ভাবের উপরে রয়েছেন, তিনি দ্বিতীয় ভাবের উপরে যাবেন, অর্থাৎ বক্রী হয়ে 10ই এপ্রিল থেকে 10ই মে পর্যন্ত মীন রাশিতে থাকবেন, রাহুর সাথে যুক্ত থাকবেন। যেহেতু রাহুর সাথে যুক্ত থাকছেন, তাই আপনাদের মধ্যে সন্দেহ প্রবণতা আসবে, ছোট ছোট কথায় একটু গন্ডগোল, অশান্তি হওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়া আপনার রাশির উপরে বসে রয়েছেন মঙ্গল। মঙ্গল যেহেতু অগ্নিকারক প্ল্যানেট, মঙ্গল যেহেতু সেনাপতি, আপনি পরিচালনা করার চেষ্টা করবেন আপনি যার সাথে রিলেশনে রয়েছেন। আপনার মধ্যে অজস্র জেদ এবং ইগো থাকবে। এর ফলে
আপনাদের প্রেমজ রিলেশনের জায়গাটা একটু সমস্যা হতে পারে। কতদিন পর্যন্ত? 23শে এপ্রিল পর্যন্ত। কারণ 23শে এপ্রিল পর্যন্ত মঙ্গল রাশিতে থাকছেন, তারপরে কিন্তু মঙ্গল দ্বিতীয় ভাবের উপরে যাবেন। 23শে এপ্রিলের পরে প্রেমজ রিলেশনের জায়গাটা মোটামুটি কিছুটা ভালো লক্ষ্য করা যাচ্ছে। তবু তুলনামূলক 14ই জুনের পরে প্রেমজ রিলেশনের জায়গাটা আপনাদের খুব ভালো হবে, কিন্তু 14ই জুনের আগে আপনাদেরকে একটু সংযত হয়ে থাকতে হবে, না হলে কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে দেখব বিবাহিত জীবন। বিবাহিত জীবন আমরা বিচার করে থাকি সপ্তম ভাব থেকে। সপ্তমপতি রবি তিনি বসে রয়েছেন দ্বিতীয় ভাবের উপরে, রাহুর সাথে গ্রহণদোষ তৈরি করে বসে রয়েছেন। যেহেতু তিনি দ্বিতীয় ভাবের উপরে রয়েছেন, এর ফলে আপনাদের বিবাহিত জীবনে কোনো সমস্যা হবে না, কারণ রবি মিত্র ক্ষেত্রে রয়েছেন। কিন্তু রাহুর সাথে থাকার ফলে ছোট ছোট কথায় বড় ধরনের কোনো গন্ডগোল বা অশান্তি না হয়, ছোট ছোট কথাকে আপনারা অ্যাভয়েড করে যান। রবি 13ই এপ্রিল মেষ রাশিতে অর্থাৎ তুঙ্গ ক্ষেত্রে যাবেন। আপনার সপ্তমপতি তৃতীয় ভাবের উপরে যাবেন। আপনার পার্টনার, সে মেল হোক বা ফিমেল হোক, তার কর্মের জায়গায় সাফল্য আসবে, তিনি ডেভেলপমেন্ট উন্নতি করতে পারবেন এবং আপনাদের বিবাহিত জীবনও খুব ভালো হবে। কারণ আপনার সপ্তমপতি তুঙ্গস্থ স্থানে মিত্র ক্ষেত্রে যাচ্ছেন এবং 14ই মে রবি কিন্তু বৃষ রাশিতে যাবেন। 14ই মে থেকে 14ই জুন রবি কিন্তু চতুর্থ ভাবের উপরে থাকবেন, অর্থাৎ কেন্দ্র স্থানে থাকবেন। তাই বিবাহিত জীবনে কোনো রকম কোনো সমস্যা আপনাদের লক্ষ্য করা যাচ্ছে না। 13ই এপ্রিল পর্যন্ত আপনাদের বিবাহিত জীবনে একটু সাবধান থাকতে হবে, কারণ রাহুর সাথে গ্রহণদোষ করে আপনার সপ্তমপতি থাকছেন। তাই এবারে দেখব ভাগ্য, ক্যারিয়ার এবং ব্যবসা। আপনার ভাগ্যপতি হচ্ছেন শুক্র, তিনি বসে রয়েছেন দ্বিতীয় ভাবের উপরে, তুঙ্গ ক্ষেত্রে বসে রয়েছেন, কিন্তু রবির সাথে বসে রয়েছেন এবং রাহুও সেখানে রয়েছেন। তাই রবির সাথে যেহেতু দারিদ্র দোষ তৈরি হচ্ছে, সমস্ত কাজই আপনার হবে, ভাগ্য আপনার সহায় হবে, কিন্তু একটু লেটে হবে। এবং শুক্র 24শে এপ্রিল তিনি কিন্তু মেষ রাশিতে গমন করছেন, শত্রু ক্ষেত্রে গমন করছেন। মেষ রাশিতেও যখন থাকবেন তখনও কিন্তু শুক্র শত্রু ক্ষেত্রে থাকবেন, অর্থাৎ মঙ্গলের ঘরে থাকবেন। তিনি নবম ভাবকে দৃষ্টি তো দেবেন, কিন্তু আপনাদের হওয়া কাজগুলো একটু লেটে হবে। এবং শুক্র 19শে মে বৃষ রাশিতে গমন করবেন, অর্থাৎ নবমপতি চতুর্থ ভাবের উপরে স্বক্ষেত্রে গমন করবেন। 19শে মের পর থেকে আপনাদের ভাগ্য পূর্ণ রূপে সহায় হবে। যে সমস্ত কাজে ভাগ্যের প্রয়োজন হয় সেই সমস্ত কাজ আপনারা অনায়াসে করতে পারেন, আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না 19শে মের পর থেকে। এবারে দেখব ক্যারিয়ার। ক্যারিয়ার প্রতি মঙ্গল তিনি রাশির উপরে বসে রয়েছেন, শনির সাথে বসে রয়েছেন। যেহেতু মঙ্গল হচ্ছেন লিডার, মঙ্গল হচ্ছে সেনাপতি, মঙ্গল হচ্ছে অগ্নিকারক প্ল্যানেট, আপনি যে জায়গায় কর্ম করবেন সে জায়গায় নিজের মতো করে স্বাধীন চেতা ভাবে কাজ করবেন। আপনার কর্মক্ষেত্রে এই অ্যাটিটিউড লক্ষ্য করা যাবে, আপনি নিজের মতো করে কর্ম করবেন। এবং 23শে এপ্রিল মঙ্গল কিন্তু দ্বিতীয় ভাবে যাচ্ছেন, অর্থাৎ মিত্র ক্ষেত্রে যাচ্ছেন। 23শে এপ্রিলের পর থেকেও কর্মের জায়গায় ভালো ফল আপনারা পাবেন, কিন্তু যেহেতু সেখানে রাহু বসে রয়েছেন তাই আপনার সাথে একটু পলিটিক্স হতে পারে, একটু গুপ্ত শত্রুতা হতে পারে। সেই জায়গায় আপনাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। 1 জুন মঙ্গল নিজের ঘরে অর্থাৎ তৃতীয় ভাবের উপরে গমন করবেন। কর্মের জন্য আপনাদের ট্রাভেল হতে পারে, বিভিন্ন জায়গায় যেতে হতে পারে, কিন্তু কর্মের জায়গায় আপনি তখন সেরা থাকবেন, আপনিই বস থাকবেন, কারণ আপনার দশমপতি তিনি কিন্তু নিজের ঘরে স্বক্ষেত্রে তৃতীয় ভাবের উপরে যাচ্ছেন। এবারে দেখব ব্যবসা। ব্যবসা আমরা দেখব সপ্তম ভাব থেকে। সপ্তমপতি রবি তিনি কিন্তু দ্বিতীয় ভাবের উপরে বসে রয়েছেন, অর্থাৎ দ্বিতীয় ভাব আমাদের অর্থের জায়গা, ডেইলি ইনকাম বৃদ্ধি পাবে, আপনাদের ব্যবসায় ডেভেলপমেন্ট হবে। কিন্তু যেহেতু রাহুর সাথে বসে রয়েছেন তাই কম্পিটিশনও একটু থাকবে। এবং 13ই এপ্রিল থেকে আপনার সপ্তমপতি মেষ রাশিতে যাবেন, অর্থাৎ তুঙ্গ ক্ষেত্রে যাবেন, তিনি উচ্চস্থ হয়ে যাবেন। আপনার ব্যবসার জায়গায় খুব ভালো ফল আপনারা পাবেন এবং ব্যবসায় উন্নতি ডেভেলপমেন্ট অবশ্যই হবে। কি করবেন, কি করলে আরো ভালো থাকবেন? শনির বীজ মন্ত্র জপ করুন, মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন, প্রত্যহ হনুমান চাল্লিশা পাঠ করুন এবং সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন।
আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।